গুড মর্নিং। এখন বাজে ওই 7:43 মতো। তো এখন ঘুম ভাঙলো, কারণ কালকে অনেকটা রাত হয়েছে ঘুমোতে। তো সেই কারণে এখন ঘুম ভাঙলো। আর আজকে এমনিতে অনেক কাজ আছে, আর আজকে দেরি করে উঠলাম। আগে উঠে পড়ি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে কাজ করা যাবে। চটকে গেছে পুরো টমেটোটা। এবার করবো স্নান, তারপরে সব কাজ, তারপরে একটু ফ্রি হব। টমেটো না কালো দাগগুলোকে তোলে আমাদের মুখে, রোদে পড়া দাগ। এবার তো গরম পড়ছে, ঘরোয়া ট্রিটমেন্ট করলে একটু মুখটা ভালো লাগে দেখতে, এতে আরো কালো হয়ে যায়। তো চলো, মুখটা ধুয়েছে, যাবো স্নানে। তো এখন বাজে 9:06। আমার ব্রাশ করা, গরম জল খাওয়ার ডান। এইবারে আমি যাব স্নানে, কারণ পুজো করার আছে। আমাদের বাড়িতে গোপাল আছে, যেহেতু 9টার বেশি হয়ে গিয়েছে, তাকে তোলা হয়নি, খাওয়ানো হয়নি। তো যাবো আগে স্নান করে পুজোটা দেবো। পুজো দেওয়ার পর আজকে রান্নাও করার আছে, রান্নাটা করব আমি, মানে আজকে আমাকে রান্না করতে হবে। তো তারপরে বেরোনোর কথা আছে। আমার বান্ধবী বলেছিল ওর সাথে বেরোনোর জন্য, কিছু শপিংয়ের জন্য, কারণ ওদের পাড়ায় দোলের সময়, মানে দোলের দিন একটা ফাংশন থাকে। তো সেই ফাংশনে ও নতুন নতুন জামা পরে আর কি, প্রতিবারেই কেনে। তো সেখানে হচ্ছে কি যে যাওয়ার জন্য জামা কিনবে, আমাকে বলেছে যেতে। এবার দেখি আমার যদি সময় হয়ে যাবো, নয়তো বাড়িতে বসে বসে কাজ করে লাইট খাবো। হয়ে গেছে। এখানে হচ্ছে সোয়াবিন, সোয়াবিনের তরকারিটা হলে হয়ে যাবে। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এখন বসে আছি, যে আমি এই ক্লিপগুলো আজকে পড়েছি, মানে ইচ্ছা হচ্ছিল যে পড়বো, তাই পড়েছি। ভালোই লাগছে বেশ দেখতে। তো আমার ক্যামেরা বলতে গেলে ধরার কেউ নেই। আমি একা একা এইভাবে সেলফি ফুটে ধরি, বা কোথাও রেখে সেটিং করে ক্যামেরা দিয়ে ভিডিও বানাই। সে রিলস হোক আর এমনি ভিডিও হোক। আমি এই ভিডিও কিছুদিন হচ্ছে বানাচ্ছি এইভাবে ভিডিও। তো আমার বান্ধবী, একমাত্র আমার বান্ধবী ললিতা, বান্ধবী মৌমিতা ছাড়া আমার ক্যামেরার কেউ ধরে দেয় না। ফটো তোলা থেকে, ভিডিও করা থেকে, রিলস করা থেকে সবকিছু তো ও ধরে দেয়, কিন্তু সবসময় তোকে পাওয়া যায় না, কারণ আমার বাড়ি এপারে, ওর বাড়ি পাশের পারে। তো সেই কারণে আমি যদি আমার ভাইদেরকে ধরে দিতে বলি, আমার ভাইরা কেউ ক্যামেরা ধরতে চাই না। আমাকে একাকেই ধরতে হয়, সে কারণে আমার অসুবিধা হয় ভিডিও বানাতে, মানে সমস্যা হয় একটু। কেউ সাপোর্ট করে না, আমি একাই ভিডিও বানাই। আর আমার এই যে পরিমাণে ঠান্ডা লাগা, মানে জীবনে কমবে কি জানি না। বলে যে ডক্টর দেখেছে, এটা বলছে কি যে ঠান্ডা লাগার একটা অ্যালার্জি, কিন্তু আমার যখন তখন ঠান্ডা লেগে যাচ্ছে, কি ধরনের।